এবং সেই সাথে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আজকের খেলার সম্মানিত অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সেই সাথে যুগের সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক আসাদুদ্দিন হেলালি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার গুরুত্বপূর্ণ সময় দিয়ে খেলায় উপস্থিত হওয়ার জন্য। মাঠের পশ্চিম পাশে শরীরগঞ্জ ফুটবল একাদশ তথা ফুটবল একাডেমি এবং মাঠের পূর্ব পাশে রয়েছে সুয়াবিল এফসি। দেখা যাক এই পর্যায়ে আমি একটু আমাদের স্বাগত করব। রাহুল করে জিফাদুল একটু আসতে হবে, জিফাদুল একটু আমাদের কমেন্ট্রি বক্সে আসে দ্রুত। আমরা দেখতে পাচ্ছি সোহেল মুন্সি ফুটবল একাদশ শক্তিশালী সুয়াবিল এফসি দুই দলে মাঠে প্রবেশ করেছেন। দুই দলের জন্য অভিনব শুভকামনা কমপক্ষের পক্ষ থেকে তথা সিংহরিয়া খেলোয়াড় সমিতির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি মেলা মারার সংখ্যাতে কিন্তু দর্শকরা উপস্থিত হয়েছেন। কনকনের শীতের মৌসুম, একেবারে সকাল থেকে যে শীত সেই শীত যেন চাচ্ছে তার পুরো দর্শকদের উপস্থিতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই পর্যায়ে দেখা যাক আজকের এই খেলায় কারা জয়লাভ করে। দুটি দলের অত্যন্ত শক্তিশালী দল, দু দলে ভালো ফুটবলার রয়েছে, বিশেষ করে শৈলমন্ডি ফুটবল একাদশে তারুণ্য দিয়ে ঘেরা, যারা সবসময় ফুটবলকে চর্চা করে যাচ্ছে। দেখা যাক সেই সাথে সুয়াবিল এফসির কথা বলতে হয়, ভালো মানের ফুটবলার তারা করেছে। দু দলের জন্য আবারও শুভকামনা রইল। এবং বক্সের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিবুল্লাহ বাহার চৌধুরী, উপস্থিত আছেন সম্মানিত উদ্বোধক ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল ইসলাম তালুকদার, সেই সাথে উপস্থিত আছেন সম্মানিত প্রধান আলোচক সাবেক সভাপতি চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সদস্য সচিব ভোজপুর ইউনিয়ন বিএনপি জনাব ডাক্তার আবুল কালাম ভুবেন, সেই সাথে মোহাম্মদ ফারুক বিন মুসা, সম্মানিত সিনিয়র জেনারেল বিশ্বনাথ রাজ্যপাল এবং আজকের ম্যানেজমেন্টের সম্মানিত সভাপতি লিটন কুমার প্রধান শিক্ষক ভোজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আজকে খেলার সম্মানিত সভাপতি পত্র ইনস্টিটিউটের এই সম্মানিত প্রধান শিক্ষক জনাব লিটন কুমার দেসারকে শুরুতে ফুল দিয়ে বর্ণনার জন্য আমাদের সম্মানিত দায়িত্বশীল সেই সাথে সম্মানিত সভাপতি সিংহরের খেলোয়াড় সমিতি জনাব মোহাম্মদ মনির, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সমাজের সভাপতি মহোদয়কে। এরপর পরে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিবুল্লাহ বাহার চৌধুরীকে ফুল দিয়ে বরণ করবেন জনাব সমিতির সম্মানিত সম্পাদক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়ামিন এবং সেই সাথে মোহাম্মদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন, মহোদয়কে এবং সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন। এরপর পরেই বরণ করে নির্বাচনী খেলার সম্মানিত উদ্বোধক ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব নুরুল ইসলাম তালুকদারকে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ মুসাফা। আজকে খেলার সম্মানিত উদ্বোধক
নুরুল মহোদয়কে ফুলদিয়ে বরণ করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর পরেই আমরা বরণ করে নিব আজকে খেলার সম্মানিত প্রধান আলোচক সাবেক সভাপতি ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা মোহাম্মদ জহিরুদ্দিন বাবু মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ কামাল ভাই আজকে খেলার সম্মানিত প্রধান আলোচক মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন। এরপর পরেই আমরা বরণ করে নিব ঘোষপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব আজকে খেলার সম্মানিত সংবর্ধিত অতিথি জনাব ডাক্তার আবুল কালাম বেগম মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ মাসুদ ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে খেলার সম্মানিত সংবর্ধিত অতিথি মহোদয়কে। এরপর পরেই বরণ করে নিব আজকে খেলার সম্মানিত সংবর্ধিত অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঘোষপুর থানা যুবদল জনাব মোহাম্মদ ফারুক বিন মুসাকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ আরিফ আজকে খেলার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঘোষপুর থানা যুবদল সম্মানিত সংবর্ধিত অতিথি জনাব মোহাম্মদ ফারুক বিন মুসা মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। এরপর পরে আজকে খেলার সম্মানিত অতিথি ঘোষপুর থানা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ জহির ভাই। আজকে খেলার সম্মানিত অতিথি ঘোষপুর থানা যুবদলের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ শহীদ ভাইকে ফুল দিয়ে বরণ করছেন। এরপর পরে আমরা ফুল দিয়ে বরণ করবো ফটিকছড়ি উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব হাসান চৌধুরী দীপুকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ রাশেদ। হাসান চৌধুরী দীপু ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ রাশেদ। অসংখ্য ধন্যবাদ। এরপর পরেই সম্মানিত যুগ্ম আহ্বায়ক ঘোষপুর থানা যুবদল জনাব কুতুবউদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ একরাম ভাই। একটু দ্রুত আসবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব কুতুবউদ্দিন চৌধুরী। এরপর পরেই আমরা বরণ করে নিব ঘোষপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ মিঠুকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মিনহাজ। জনাব নূর মোহাম্মদ মিঠুকে ফুল দিয়ে বরণ করছেন। এরপর পরেই আমরা বরণ করে নিব ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব মুজাহিদ মিয়াকে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ হোসেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপর পরে আমরা বরণ করে নিব ঘোষপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত সম্পাদক জনাব সৈয়দ মেজবাকে ফুল দিয়ে বরণ করবেন জনাব শেখ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে। দর্শক মণ্ডলী, এরপর পরে আমরা বরণ করে নিব ঘোষপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মনির ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এরপর পরেই ঘোষপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ শওকত ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মাসুদ ঘোষপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ শওকত ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। ধন্যবাদ। এরপর পরেই আজকে খেলার সম্মানিত অতিথি ঘোষপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আমির ইসলাম পারভেজ মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ রাশেদ। আমির ইসলাম পারভেজ মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ রাশেদ। এদিকে আসো। রাহুলের দিক থেকে তোলো। আচ্ছা, এরপর পরে আমরা আজকে সম্মানিত অতিথি ৫ ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য
জনাব লোকমান মেম্বার সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ রাশেদ। এরপর পরেই আমরা বরণ করে নিব নাজিরহাট পৌরসভা যুব দলের সম্মানিত সম্পাদক যারা মোহাম্মদ ইব্রাহিম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মাসুম ভাই। এই পর্যায়ে বরণ করে নিব নারায়ণহাট ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ শামসু মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাবো। রিজু জনাব মোহাম্মদ শামসু মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ রিজু। এরপর পরে আমরা বরণ করে নিব নারায়ণহাট ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক বাহাদুর ভাইকে ফুল দিয়ে বরণ করবেন তাপস দাদাকে বলছি আমাদের সম্মানিত যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাদুর মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য। মডেল স্কুল হতে না ভাই আমরা টান দিয়ে গরিব গরিব তো আমরা টান দিয়ে ধন্যবাদ। এরপর পরে আজকে খেলার সম্মানিত অতিথি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব জনাব আবুল কাশেদ আমি এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি আবুল খায়ের বসর মহোদয়কে মোহাম্মদ আরফান। अच्छा अच्छा आज अंडे ಕೆಲವರು ಮಾಡೋದು ಅಂದ್ರೆ ಅದು ಶಿಸ್ತು ಗೊತ್ತಾಗೋತೇನು ಗೊತ್ತಾಗೋತೇನು ಅಜ್ಜ ಆದಿತ್ತು ধন্যবাদ। আমরা আপাতত আমাদের সর্বশেষ সুপ্রিয় দর্শক মণ্ডলী খেলায় ফিরতে চাই। ইতিমধ্যে খেলার ফলাফল সুরমঞ্চে ফুটবল একাদশ তথা ফুটবল একাডেমি তারা 0 শক্তিশালী সোয়াবিল এফসি তারা 0। দুদলেই ভালোই ফুটবল খেলছেন, এখনো পর্যন্ত তারা স্কুল লাইনে যে আসবে সেটা তারা আনতে পারেনি। দুটি দলই ভালোই ফুটবল খেলে যাচ্ছে। মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে সুরমঞ্চ ফুটবল একাডেমি, মাঠের পূর্ব পাশে অবস্থান করছে শক্তিশালী যে দল নিঃসন্দেহে সোয়াবিল এফসি। থ্যাংক ইউ। এই পর্যায়ে আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ ইয়ামিন এবং মোহাম্মদ সভাপতি জনাব মোহাম্মদ মনির, আমি দুজনকে আহ্বান জানাবো। আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি
ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার চৌধুরীকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ সেই সাথে কৃতজ্ঞতা পোষণ করছি। ধন্যবাদ। এরপর পরেই আজকের খেলার সম্মানিত সভাপতি অত্র ইনস্টিটিউটের সম্মানিত প্রধান শিক্ষক নিতন কুমার দে মহোদয়কে এই পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করবেন মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইনকে এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত সভাপতি অত্র ইনস্টিটিউটের সম্মানিত প্রধান শিক্ষক নিতন কুমার দে মহোদয়। এরপর পরে সম্মানিত উদ্বোধক ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব নুরুল ইসলাম তালুকদার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করবেন মোহাম্মদ মাসুদ, সেই সাথে মোহাম্মদ কামাল। মাসুদ এবং মোহাম্মদ কামাল আজকে খেলার সম্মানিত উদ্বোধক জনাব নুরুল ইসলাম তালুকদার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপর পরেই আমরা সম্মানের স্মারক প্রদান করব আজকে খেলার সম্মানিত প্রধান আলোচক ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। জনাব মোহাম্মদ জহিরুদ্দিন বাবরকে এই পর্যায়ে সম্মানের স্মারক প্রদান করবেন মোহাম্মদ জহির ভাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত প্রধান আলোচক। এরপর পরে সম্মানিত সংবর্ধিত অতিথি ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব ডাক্তার আবুল কালাম রুবেল মহোদয়কে এরপর পরে সম্মানের স্মারক প্রদান করবেন জনাব মোহাম্মদ মুসা ভাই। অসংখ্য ধন্যবাদ। জনাব ডাক্তার আবুল কালাম রুবেল মহোদয়কে পর্যায়ে সম্মানের স্মারক প্রদান করছেন। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর পরেই সম্মানিত সংবর্ধিত অতিথি ভোজপুর থানা যুবদলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ফারুক বিন মোসাকে সম্মানের স্মারক প্রদান করবেন মোহাম্মদ কামাল উদ্দিন। মোহাম্মদ কামাল উদ্দিন জনাব মোহাম্মদ ফারুক বিন মোসা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভোজপুর থানা যুবদল তাকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে আমরা কেউ আপাতত সম্মানের স্মারক প্রদান করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলায় পিছিয়ে শক্তিশালী দুটি দল এখনো পর্যন্ত 0-0 প্রথমার্ধের খেলা উপভোগ করছি। আমাদের চট্টগ্রামের স্পোর্টস টিভি ল্যাবে যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে শুনছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। সেই সাথে আরেকটিবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার চৌধুরী, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকের এই সিংহরিয়া খেলোয়াড় সমিতি ডাকে সাড়া দেওয়ার জন্য আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকে খেলার সম্মানিত প্রধান আলোচক ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য, সেই সাথে সাবেক সভাপতি ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজকে খেলার সম্মানিত প্রধান আলোচক মোহাম্মদ জহিরুদ্দিন বাবরকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিংহরিয়া খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছে
মাটি মানুষের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, যে সংগঠন সারা বাংলার গ্রামে গঞ্জে সাধারণ কৃষক শ্রমিকের হৃদয়ের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম জিয়া তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেকুর রহমানের আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফটিকছড়ি উপজেলার অন্যতম কাণ্ডারী এবং যিনি আমাদের জাতীয়তাবাদী পরিবারের কর্ণধার, সকল দিক দিয়ে যিনি দলকে সুসংগঠিত করে রেখেছেন, সেই ব্যক্তিত্ব আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের যিনি প্রধান হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে বাবুলি টন্দে প্রধান শিক্ষক। সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন জাত দল থেকে যিনি ভূজপুর বিএনপির সাথে জড়িত আরেক ভূজপুরের কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূজপুর শাখা আহ্বায়ক জনাব নুরুল ইসলাম তালুকদার সাহেব। সাথে সাথে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠন, যার হাত ধরে যে সময় স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে বাংলার সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারত না, রোডে চলাফেরা করতে পারত না, সেই সময়ে যিনি গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সংগঠনকে সুসংগঠিত করে 9টা ওয়ার্ডে 9টা কমিটি উপহার দিয়ে ভূজপুর বিএনপিকে এখনো পর্যন্ত সুসংগঠিত করে রেখেছেন। ভূজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব ডাক্তার আবুল কালাম রুবেল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আরেক নিপীড়িত যুবনেতা, যাকে সব সময় এই স্বৈরাচার দোসরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সব সময় দেখা যেত, যুবনেতা ফারুক বিন মুসা। সাথে সাথে আমার ভূজপুরের অনেক যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন এবং পার্শ্ববর্তী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, যুব এবং ছাত্র নেতা আছেন। আমি সময়ের স্বল্পতার দরুন যেহেতু আমি আমার প্রধান আলোচক, তাই আমাদের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ রয়ে গেছেন। আমি আপনাদের নাম ও পদবি নিচ্ছি না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের মাঝে অনেক ত্যাগী নেতা নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। সাথে সাথে নাজিরহাট পৌরসভা এবং হাসান চৌধুরী দীপু যুগ্ম সম্পাদক এবং ইব্রাহিম ভাই সহ পৌরসভা নাজিরহাট এবং ফটিকছড়িতে আরো যারা আছেন, আমার চেনামুখ অনেককে দেখতে পাচ্ছি। সবাইকে আমি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
আজকে এমন একটা মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি, যেই সময় হাঁটি হাঁটি পা পা করে আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব। আমার সংক্ষিপ্ত দুটি কথা একটু। 2012 সালে সিংহলিয়া খেলোয়াড় সমিতি গঠন করা হয়। এই খেলোয়াড় সমিতি হাঁটি হাঁটি পা পা করে আজকে একযোগ পার করছে। খেলোয়াড় সমিতি আজকে খেলাধুলার সাথে আমার জাতীয়তাবাদী দল যেইভাবে সুসংগঠিত খেলাকে প্রাধান্য দিতেন, এই 16 বছরে এক পেশি হয়ে গেছে এই খেলাধুলাগুলা। তাই আমি আজকের প্রধান অতিথিকে বলবো, আমরা যেহেতু এই খেলোয়াড় সমিতি একযুগ পার করতেছেন, ওনাদের পাশে মাঠের পশ্চিম পাশে দক্ষিণে যে একটু জায়গা আছে, ওই জায়গাটা স্কুল কর্তৃপক্ষ এবং যাদের জায়গা একটু সময় সুযোগ করে যদি আপনাকে আল্লাহ তৌফিক দেয়, এটা একটু মাঠের জন্য ব্যবস্থা করে দেওয়া স্কুলের, এবং খেলাধুলারও সুবিধা হবে, স্কুলের জন্য শুভ হয়। সম্মানিত উপস্থিতি, আজকে একটু দক্ষিণ পাশের জায়গাটুকুর জন্য আমাদের স্কুলটা প্রতিষ্ঠানের সৌন্দর্য একটু বিঘ্নিত হয়েছে। সাথে সাথে আমাদের এই খেলোয়াড় সমিতি আসলে একটা গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু থেকে শেষ করতে অনেক অর্থের প্রয়োজন হয়। এখানে এই খেলোয়াড় সমিতিরা সবাই ছাত্র, এরা আমি আজকের প্রধান অতিথিকে ওনাদেরকে একটু আর্থিকভাবে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করব। এটা প্রতি বছরে নিয়ে 2024 সালে সিংহলিয়া খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ টুর্নামেন্ট আজকে এই বছর সহ একযোগ পার করছে। সম্মানিত উপস্থিতি, এই এলাকাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একমাত্র প্রতীক, যে প্রতীক ধানের শীষ বিপুল করে সেন্টার থেকে এবং পার্শ্ববর্তী সেন্টার থেকে আমার হয় 70,000-এর উপরে আমরা বোর্ডের ব্যাংক দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি,